ইসলাম, আপনি 2-3 দিন আগেই ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেন যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ নিয়ে, এবং সেখানে আমি একটু দর্শকদের সুবিধার্থে কোট আনকোট করে বলি। সেখানে আপনি লিখেছেন যে সরকারের সিদ্ধান্ত হচ্ছে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না। আচ্ছা, গত 9 মাসে আওয়ামী লীগ এমন কি কি রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েছে যে ঘটা করে এমন সিদ্ধান্ত নিতে হলো? আর এমন সিদ্ধান্ত গ্রহণের জন্য একটা পাতানো আন্দোলনেরই বা আয়োজন কেন করতে হলো? তো আপনার কাছে এটা পাতানো আন্দোলন কেন বলে মনে হচ্ছে? আজকে একটা আন্দোলন ছিল, আমি এখানে আসতে আসতে জানলাম, জগন্নাথ ইউনিভার্সিটির একটা আন্দোলন। জি। সে আন্দোলনটা তারাও এই যমুনার দিকে আসছিল, আটকে দেওয়া হলো। তাদেরকে আপ্যায়ন করা হয়েছে জলকামান দিয়ে। তারা কিন্তু যমুনা পর্যন্ত আসতে পারে নাই। যমুনার সামনে কিন্তু যে কোনো সমাবেশ, যে কোনো অবস্থান, বিক্ষোভ করা ডিএমপির পক্ষ থেকে নিষিদ্ধ, অনেক আগেই নিষিদ্ধ। এই নিষিদ্ধ ঘোষণা করার পর একটা মাত্র আন্দোলনের লোকজন সেখানে সারা রাত থাকতে পেরেছে। যখন দিন হয়েছে, সূর্য উঠেছে, তাপ বেড়েছে, তাদেরকে খাবার পানীয় সরবরাহ করা হয়েছে সরকারি উদ্যোগে, ও আশা করেছে। সিটি কর্পোরেশন যাদের মাথা গরম না হয়ে যায় এই জন্য মাথার উপর পানির কুয়াশার মতো ছড়িয়েছে ফগিং মেশিন দিয়ে। এরাও নাগরিক, ওরাও নাগরিক, এদেরও একটা দাবি আছে, ওদেরও একটা দাবি আছে। দাবির যৌক্তিকতা তো পরে, তো দাবিটা পেশ করার ক্ষেত্রে এই দুই ছাত্রদের মধ্যে আপনি এক ধরনের বৈষম্য দেখেন না? দেখেন, এই জন্যই মনে হয়েছে ওটা আন্দোলন, আজকে যেটা হচ্ছে এটা আন্দোলন, আর আগেটা হলো পাতানো আন্দোলন। সরকারের মাধ্যমে আসলে কেন এই পাতানো আন্দোলন করবার তাদের দরকার? সরকারের মাধ্যমে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়, বাট সরকার প্রধান, ওনার সঙ্গে ইউরোপীয়দের, পশ্চিমাদের একটা সম্পর্ক খুব ভালো। উনি হয়তো আগে ভেবেছেন যে এরকম একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলে গণতান্ত্রিক বিবেচনায় এটাকে খুব সহজে খাওয়ানো যাবে না। আচ্ছা, এই জন্য আমি নিজে শুনেছি উনি কমপক্ষে 3টা আন্তর্জাতিক গণমাধ্যমকে উনি বলেছেন যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পরিকল্পনা এই সরকারের নেই, উনি বলেছেন। কিন্তু এখন উনি যদি এই সরকার এখন উনি সরকার প্রধান, আর উনি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন তাহলে ওনাকে প্রশ্ন করবে না? আপনি তো বলছেন দিবেন না, নিষিদ্ধ করবেন না, এখন করলেন কেন? উনি কী জবাব দেবেন? উনার একটা জবাব দরকার ছিল। যে কারণে উনি ওনাদেরকে বলছেন বাবারা তোমরা করো। আমি যেন বলতে পারি যে যারা জুলাই আন্দোলন করেছিল তারাই এখন এটা চাচ্ছে, এবং এই জন্য তারা এই শাহবাগ ব্লকেট করেছে, আমার এখানে অবস্থান ধর্মঘট করেছে, অমুক করেছে, তমুক করেছে, এবং এই জন্য এই চাপে পড়ে আমি করে দিয়েছি। আমি জনগণের কথা শুনেছি। এই যে কথা বলার যে অজুহাতটা, এটা তৈরি করার জন্য ওনাকে এই নাটকটা করতে হয়েছে, এবং এটা পাতানো নাটক, এতে আমার কোনো সন্দেহ নাই।